আজকের গল্পটা শুধু ভালোবাসার না। এটা স্বপ্ন, ত্যাগ, অহংকার আর বিশ্বাসঘাতকতার এক নির্মম কাহিনী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টুইস্ট আপনাকে নাড়িয়ে দেবে। গ্রামের মেধাবী ছেলে শাহিন। ছোটবেলায় বাবাকে চিকিৎসার অভাবে হারানোর পর তার ভাই সেলিমের একটাই স্বপ্ন, শাহিনকে ডাক্তার বানাতে হবে। যেন এই গ্রামের আর কেউ চিকিৎসার অভাবে মারা না যায়। অন্যদিকে বড়লোক বাড়ির মেয়ে শ্রাবণী ভালোবাসে এই চাষার ভাই শাহিনকে। কিন্তু তাদের সম্পর্ক মেনে নেয় না শ্রাবণীর বাবা। তার চোখে শাহিন শুধু চাষার ভাই। অপমান, কটু কথা। সবকিছু সহ্য করেও শাহিন নিজের লক্ষ্য থেকে এক চুল নড়ে না। অবশেষে সে মেডিকেলে ফার্স্ট হয়। সামনে আসে আরও বড় স্বপ্ন, আমেরিকা থেকে ডাক্তারি পাশ করা। কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন। তখন ভাই সেলিম নিজের 2 বিঘা জমি বিক্রি করে দেয়। ভাবি পল্লবীও চুপচাপ সব ত্যাগ মেনে নেয়। কারণ তারা চায় শাহিন একদিন গ্রামের গর্ব হোক। বছর পেরিয়ে যায়। একদিন খবর আসে শাহিন বিদেশ থেকে ডাক্তার হয়ে ফিরছে। যে বাড়ি একসময় তাকে অপমান করেছিল, আজ তারাই গাড়ি নিয়ে আনতে যায়। শ্রাবণীর বাবাও গর্বের সাথে তাকে গ্রহণ করতে চায়। কিন্তু এখান থেকেই গল্পে আসে ভয়ঙ্কর মোড়। হাসপাতালে কাজ শুরু করার পর শাহিন জড়িয়ে পড়ে তার শ্বশুরের ব্যবসায়িক চাপে। রাতের অন্ধকারে ট্রাকে আসে ভেজাল ওষুধ। শ্বশুরের নির্দেশ, ভালো ওষুধ সরিয়ে ভেজাল ওষুধ বাজারে ছাড়তে হবে। প্রথমে দ্বিধা করলেও অর্থ আর প্রভাবের চাপে শাহিন রাজি হয়ে যায়। ফলাফল ভয়াবহ। এক শিশুর সামান্য জ্বর। আর সেই ভেজাল ওষুধ খাওয়ার পর সে আর কথা বলে না। ক্ষুব্ধ পরিবার হাসপাতালে চিৎকার করে, আপনি ডাক্তার না, খুনি? পুলিশ এসে শাহিনকে গ্রেপ্তার করে। পুরো গ্রাম স্তব্ধ। যে ছেলেকে নিয়ে এত স্বপ্ন, সে এখন অভিযুক্ত ভেজাল ওষুধ কেলেঙ্কারিতে। সেলিম থানায় ছুটে যায়। কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তবুও ভাইকে দোষ দিতে পারে না। জামিনের জন্য দরকার টাকা। তখন আবারও সেলিম সিদ্ধান্ত নেয় বাড়িটাও বিক্রি করবে। কারণ তার কাছে ভাইয়ের মুক্তিই সবচেয়ে বড়। এদিকে আরেকটা চমক সামনে আসে। এতদিন সবাই পল্লবীকে কুবন্ধা নারী বলে অপমান করেছে। কিন্তু সত্যিটা জানেন? শাহিনকে মানুষ করার জন্য তার প্রতি মায়া কমে না যায় বলে পল্লবী নিজেই মাতৃত্ব ত্যাগ করেছে। নিজের সন্তানের স্বপ্ন বিসর্জন দিয়ে শাহিনকে কোলে পিঠে মানুষ করেছে। আজকের গল্পটা শুধু ভালোবাসার না। এটা স্বপ্ন, ত্যাগ, অহংকার আর বিশ্বাসঘাতকতার এক নির্মম কাহিনী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টুইস্ট আপনাকে নাড়িয়ে দেবে। গ্রামের মেধাবী ছেলে শাহিন। ছোটবেলায় বাবাকে চিকিৎসার অভাবে হারানোর পর তার ভাই সেলিমের একটাই স্বপ্ন, শাহিনকে ডাক্তার বানাতে হবে। যেন এই গ্রামের আর কেউ চিকিৎসার অভাবে মারা না যায়। অন্যদিকে বড়লোক বাড়ির মেয়ে শ্রাবণী ভালোবাসে এই চাষার ভাই শাহিনকে। কিন্তু তাদের সম্পর্ক মেনে নেয় না শ্রাবণীর বাবা। তার চোখে শাহিন শুধু চাষার ভাই। অপমান, কটু কথা। সবকিছু সহ্য করেও শাহিন নিজের লক্ষ্য থেকে এক চুল নড়ে না। অবশেষে সে মেডিকেলে ফার্স্ট হয়। সামনে আসে আরও বড় স্বপ্ন, আমেরিকা থেকে ডাক্তারি পাশ করা। কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন। তখন ভাই সেলিম নিজের 2 বিঘা জমি বিক্রি করে দেয়। ভাবি পল্লবীও চুপচাপ সব ত্যাগ মেনে নেয়। কারণ তারা চায় শাহিন একদিন গ্রামের গর্ব হোক। বছর পেরিয়ে যায়। একদিন খবর আসে শাহিন বিদেশ থেকে ডাক্তার হয়ে ফিরছে। যে বাড়ি একসময় তাকে অপমান করেছিল, আজ তারাই গাড়ি নিয়ে আনতে যায়। শ্রাবণীর বাবাও গর্বের সাথে তাকে গ্রহণ করতে চায়। কিন্তু এখান থেকেই গল্পে আসে ভয়ঙ্কর মোড়। হাসপাতালে কাজ শুরু করার পর শাহিন জড়িয়ে পড়ে তার শ্বশুরের ব্যবসায়িক চাপে। রাতের অন্ধকারে ট্রাকে আসে ভেজাল ওষুধ। শ্বশুরের নির্দেশ, ভালো ওষুধ সরিয়ে ভেজাল ওষুধ বাজারে ছাড়তে হবে। প্রথমে দ্বিধা করলেও অর্থ আর প্রভাবের চাপে শাহিন রাজি হয়ে যায়। ফলাফল ভয়াবহ। এক শিশুর সামান্য জ্বর। আর সেই ভেজাল ওষুধ খাওয়ার পর সে আর কথা বলে না। ক্ষুব্ধ পরিবার হাসপাতালে চিৎকার করে, আপনি ডাক্তার না, খুনি? পুলিশ এসে শাহিনকে গ্রেপ্তার করে। পুরো গ্রাম স্তব্ধ। যে ছেলেকে নিয়ে এত স্বপ্ন, সে এখন অভিযুক্ত ভেজাল ওষুধ কেলেঙ্কারিতে। সেলিম থানায় ছুটে যায়। কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তবুও ভাইকে দোষ দিতে পারে না। জামিনের জন্য দরকার টাকা। তখন আবারও সেলিম সিদ্ধান্ত নেয় বাড়িটাও বিক্রি করবে। কারণ তার কাছে ভাইয়ের মুক্তিই সবচেয়ে বড়। এদিকে আরেকটা চমক সামনে আসে।
এতদিন সবাই পল্লবীকে কুবন্ধা নারীই বলে অপমান করেছে। কিন্তু সত্যিটা জানেন? শাহিনকে মানুষ করার জন্য তার প্রতি মায়া কমে না যায় বলে পল্লবী নিজেই মাতৃত্ব ত্যাগ করেছে। নিজের সন্তানের স্বপ্ন বিসর্জন দিয়ে শাহিনকে কোলে পিঠে মানুষ করেছে।